বিশ্বনবী বিজয় হজের বক্তব্যে হাজার হাজার কথা বলেন নাই, গাড়ি গাড়ি লক্ষ লক্ষ কোটি কোটি বক্তব্য দেন নাই। আমার নবীজি বিদায়ী বক্তব্যে দুইটা বক্তব্য দিয়েছেন। এক নাম্বার কিতাব আল্লাহ, হে আমার উম্মতেরা, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালাম কোরআন। দুই নাম্বার ও সুন্নতে রাসূলি, আমি বিশ্ব নবীজির সুন্নাহ রেখে গেলাম। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, এই দুইটা জিনিস তোমরা যদি গ্রহণ করতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, কখনো তোমাদেরকে শয়তান ধোঁকা দিয়া বোকা বানাতে পারবে। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে ওই মুহূর্তে তোমরা একটা রাস্তা পাবা, পথ পাবা। ওই পথের নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তিনটা ভাষা ব্যবহার। এক নাম্বার হলো সহজ, দুই নাম্বার হলো সরল, তিন নাম্বার হলো সঠিক। সহজ সরল সঠিক রাস্তা পাবা। আর এই রাস্তা যখন যাবা, এই অবস্থায় তোমরা যদি মৃত্যুবরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সাজিয়ে গুজিয়ে যে জান্নাতটা রেখে দিয়েছি, ওই জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে ধন্য করে দেব। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনের যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন, বসে গেছেন, আপনাদের ব্যাপারে বিশ্ব দুলাল বললেন উম্মত শোনাচ্ছিল, হর মেয়ে হও, বাড়ি থেকে যখন বের হবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু, এই দোয়া পারেন না আপনারা? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর হাবিব বললেন এই দোয়াটা পড়ে আমার কোন উম্মত যখন বাড়ি থেকে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জামিনদার হয়ে যাবে। বুক ভরে মুখ ভরে ইমানের বলে বইলেন হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জবান খুলে উচ্চআওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। আর একটা বার জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আওয়াজ দেন, আলহামদুলিল্লাহি আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পুরাণ, দয়াল মেহেরবান করুণা পুরাণ। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি কে? আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? যখন করোনা এসেছিল, স্বৈরাচারী খুনি হাসিনা সরকার আইন পাশ করেছিল ওক্তিয়া নামাজে 5 জন, জুমার নামাজে 12 জন, এর বেশি মসজিদে যাওয়া যাবে? এত আসতে বললেন। ওক্তিয়া নামাজে 5 জন ইমাম মসজিদ মুসল্লিদের দিয়ে, আর জুমার নামাজে ইমাম মসজিদ খতিব মুসল্লিদি 12 জন। কয়জন? এর বেশি মসজিদে ঢোকা যাবে? কেউ যদি ঢোকে পুলিশ গ্রেপ্তার করবে ইমামকে। জোরে বলেন কাকে? কি হয় নাই? বহু জেলায় বেশি মুসল্লি যখন ঢুকতে নিষেধ করছে,
এমনি তো জামাত বিএনপির লোক নামাজ কম পড়ে না বেশি পড়ে? কথা কয় না। জামাতের লোক নামাজ কম পড়ে। মসজিদে ঢুকতে নিষেধ করেছিল ওই মুহূর্তে যুবকেরা, 12টার আগেই মসজিদ ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ করোনা গেছে আর নিষেধ নাই, মসজিদে যাওয়ার কোনো ঝুঁকি নাই। যখন নিষেধ ছিল তখন ঝুঁকি নিয়ে গেছে, জেল খাটবো, কিন্তু এখন আর নাই। ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি, তিনি কে? প্রতিদান দিবসের মালিক তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বললেন, হে বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম বিচারক, আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। আমার আপনার বিচারক তিনি কে? আমার আপনার জন্য আল্লাহই যথেষ্ট, কিন্তু খুনি হাসিনার জন্য যথেষ্ট আল্লাহ ছিল? কথা কয় না, ছিল। আপনারা কি রাগ করতেছেন? তার জন্য বিচারক দুইটা যথেষ্ট ছিল, একটা হলো এসকে সিনহা আর একটা হলো কালামানিক। যখন এসকে সিনহাকে দিয়ে আলেমদেরকে ফাঁসির রায় দিয়ে দিয়েছে, আর কালামানিক আল্লামা সাইদি রহিমাহুল্লাহর ফাঁসির জন্য সর্বোচ্চ যা করার দরকার তিনি করেছিলেন। সাংবাদিক বলেছিলেন, আপনার জীবনে সবচাইতে ভালো কাজ কি? তিনি বললেন, আমার সবচাইতে জীবনে যত উল্লেখযোগ্য ভালো কাজ আছে তার ভিতরে অন্যতম হলো রাজাকারদের সর্দার দেলু শিকদার। কথা বোঝেন নাই? দেলু রাজাকার আল্লামা সাইদিকে বানায় দিছে দেলু রাজাকার। জোরে কোন ঠিক কিনা? তাকে ফাঁসির রায় দিয়েছি, এটাই আমার জীবনের সবচাইতে ভালো কাজ। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, কত কিছু এই রঙ্গমঞ্চে আমরা বাংলার জমিনে দেখতে পেলাম। সেই কালামানিকের কথা আমি বলতে চাই। আগামীতে যে সরকারি ক্ষমতায় যায়, প্রত্যেকটা অফিস আদালতে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির যিনি জায়গা চেয়ারে থাকবেন, তার পিছনে কালামানিকের সেই চলে যাওয়ার আগে কলার পাতার বিছানা বানিয়ে শুয়ে থাকা চিত্রটা সবার সামনে দেখতে চাই। আপনারা একমত না? তার কারণ হলো, যে সরকারি ক্ষমতায় যায় প্রধান বিচারপতি ওই ছবি দেখবে আর একটু ভাববে, রায় লেখার জন্য একটু ভাববে, না রে আমিও যদি কালামানিকের মতো করি একদিন আমারও এইরকম পরিণত হবে। বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছিলাম ইন্ডিয়ার ময়দানে, ইন্ডিয়াতে মোদির দেশ, বন্ধু দেশ, সেখানে যাব, কিন্তু বাংলার তামাম ছেলেরা, আবাল বৃদ্ধ তরুণেরা তাকে ধরে এমনভাবে আঘাত করছে, তাকে যখন কোর্টে তোলা হয় বাংলার যুবকেরা এমনভাবে আঘাত করেছে তার বিচি ফাটাইয়া ফেলছে। দুই হাত তুলে কথা বলেন ঠিক কিনা? যত ধৈর্য ধারণ করব মুসলমানেরা, ইহুদি খ্রিস্টান তোমরা শুনে রাখো, ও স্বৈরাচারের বাচ্চারা, আল্লাহর জমিনে দিন ছিল, আছে থাকবে, ওলামায়ে কেরাম ছিল, আছে থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। আমার কোরআনের বিরুদ্ধে আইন যারা পাশ করতে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করব। কোন বাপের বেটা বেটি আমার গজব থেকে, আমার হাত থেকে বাঁচানোর কোনো বুদ্ধি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ঐতিহ্যবাহী পাবনা জেলা ঈশ্বরদী থানা, এই জয়নগর শেখের আদায়ত দক্ষিণ পাড়া ওক্তা জামে মসজিদ যুব সমাজ কর্তৃক আয়োজিত এই কোরআনুল কারীমের মাহফিল থেকে বলতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবায়ে কেরামের যেমনি ভাবে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তেমনি ভাবে আপনাদের যদি ডাক দেওয়া হয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার, আল্লাহর নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ইমাম হুসাইনের মতো আপনাদের যদি ডাক দেওয়া হয় আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছেন কারা কারা? দুটি হাত আমি দেখতে চাই।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নামে তাকবীর দিতে কি আপনাদের ভয় লাগে নাকি? তাকবীরাতুন ওয়াহিদাতুন। পৃথিবীর ভিতর যতগুলা তাকবীর আছে, যতগুলা স্লোগান আছে, আল্লাহর তাকবীর, আল্লাহর ধ্বনি সবচাইতে বড়। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহর চাইতে বড় কি? জোরে বলে কি? নাই। অসংখ্য দরুদ সালাম নবী মুকররম হুজুর আকরাম সকলে একবার পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বঙ্গবন্ধুর জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা জান্নাত পাবে এমন কোনো গ্যারান্টি দলিল আছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন আদর্শ বাস্তবায়নের জন্য লোক আছে না নাই? আর এই জন্য মানুষটা যদি মারা যায় সে যে জান্নাত পাবে এমন কোনো গ্যারান্টি আছে? 9 বছরের রাজা, 10 বছরের সাজা মরহুম আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ চাচা, তার জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা জান্নাত পাবে এমন কোনো গ্যারান্টি আছে? কিন্তু একটা মানুষের জন্য কেউ যদি জীবন দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বিশ্বনবীজির জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য কোনো মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা দুনিয়ার থাকতেই জান্নাতি মানুষ হয়ে যায়। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতি মানুষ হয়ে যায়। আমরা একটাবার জোরে বলবো মারহাবা। হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিই মদিনার নবীজির দিকে লক্ষ্য করি দরুদ সালাম সকলে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় জয়নগরবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যা বলি আপনারা যারা শোনেন, সামিআনা ওয়া আতানা, আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো। সাহাবায়ে কেরাম তিনারা শুনেছেন, যা শুনেছেন সেটা আমল করেছেন, এজন্য তাদের দাম কত বেশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবীরা আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহও সাহাবীদের প্রতি খুশি, আর এজন্য প্রত্যেকটা সাহাবী বিনা হিসেবে জান্নাতি। জোরে বলবেন না? আর আমরা শুনি অনেক বেশি, আমল করি কম। এই জন্যই সাহাবীদের মতো আমাদের সম্মান ইজ্জত বাড়ে না। আল্লাহর নবী বললেন, লং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। বিশ্বনবী বিজয় হজের বক্তব্যে হাজার হাজার কথা বলেন নাই, গাড়ি গাড়ি লক্ষ লক্ষ কোটি কোটি বক্তব্য দেন নাই। আমার নবীজি বিদায়ী বক্তব্যে 2টা বক্তব্য দিয়েছেন। 1 নাম্বার কিতাবাল্লাহ, হে আমার উম্মতেরা, তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। 1 নাম্বার কিতাবাল্লাহ, আমি আল্লাহর কালাম কোরআন। 2 নাম্বার ওয়া সুন্নতে রাসূলি, আমি বিশ্ব নবীজির সুন্নাহ রেখে গেলাম। এই 2টা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, এই 2টা জিনিস তোমরা যদি গ্রহণ করতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, কখনো তোমাদেরকে শয়তান ধোঁকা দিয়া বোকা বানাতে পারবে। এই 2টা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে ওই মুহূর্তে তোমরা একটা রাস্তা পাবা, পথ পাবা। ওই পথের নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 3টা ভাষা ব্যবহার। 1 নাম্বার হলো সহজ, 2 নাম্বার হলো সরল, 3 নাম্বার হলো সঠিক। সহজ সরল সঠিক রাস্তা পাবা। আর এই রাস্তা যখন যাবা, এই অবস্থায় তোমরা যদি মৃত্যুবরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সাজিয়ে গুজিয়ে
যে জান্নাতটা রেখে দিয়েছে ওই জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে ধন্য করে দেব। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনের যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন, বসে গেছেন, আপনাদের ব্যাপারে বিশ্ব দুলাল বললেন, উম্মত শোনাচ্ছিল, হর মেয়ে হও, বাড়ি থেকে যখন বের হবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু, এই দোয়া পারেন না আপনারা? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর হাবিব বললেন এই দোয়াটা পড়ে আমার কোন উম্মত যখন বাড়ি থেকে বের হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জামিনদার হয়ে যাবে। কিন্তু আমাদের যুবকেরা আল্লাহর নামে বের হয়, কথা কয় না, আল্লাহর নামে বের হয়, আল্লাহর নামে বের হয় না। আমার বাপজান, একান্ত আপনজনেরা বিশ্ব দুলাল ডাক বললেন, যখন কোনো আমার উম্মত বাড়ি থেকে বিসমিল্লাহ বলে বের হবে আল্লাহর নামে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জামিনদার হয়ে যাবে। এই কোরআনুল কারীমের মাহফিলে যারা এসে গেছেন, বসে গেছেন, প্রতি কদমে কদমে আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত যখন কোরআনুল কারীমের ছাত্র তুমি হয়ে যাবা, ওই মুহূর্তে তুমি যখন রাস্তা দিয়ে চলবা, বিশ্বনবী বললেন তখন কোরআনুল কারীমের ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা আল্লাহর ওই বান্দা বান্দির পায়ের তলায় নূরের পর বিছায়া দেয়। তাহলে আপনাদের কি দাম আছে? কথা বলেন না কেন? এই মুহূর্তে আপনাদের দাম আছে না নাই? কারণ আপনারা হলো কোরআনের ছাত্র। বিশ্বনবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শেখে এবং অপর ব্যক্তিকে আল্লাহর কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না তো? কারণ নিজে কোরআন শেখেন নাই, ছেলে মেয়েদেরকে শেখানো হয় না। খাল ওই যে মিনিস্টার হবে, জজ হবে, এমপি হবে, কথা কয় না, ওইগুলার কি বানাবে? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কি আমার এই ছেলেটার জন্য দোয়া করবেন, এই ছেলেটাকে জজ বানাবো, জজ হবে। কিন্তু আজ পর্যন্ত অধিকাংশই দেখলাম বড় বড় অফিসার বানাবে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় কিছু, কিন্তু হুজুর বানাতে, হাফেজ বানাতে খুব কম, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন হতে পারে কালো, ওই কালো আমার জন্য ভালো। মারহাবা বলেন। বেলাল ছিল কালো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নূর নামক কোরআন বেলালের অন্তরের ভিতরে জ্বালায়া আমি আল্লাহ করে দিয়েছি আলো। কালো ধলার ভিতর কোনো পার্থক্য নাই, পার্থক্য হলো ঈমান। অনেক চকচকা মানুষ, অনেক ফ্রেশ স্মার্ট বাংলাদেশ আছে না নাই? হাইরি চেহারা, ফিটফাট, কঠিন অবস্থা, বিভিন্ন ধরনের এই স্কিনে বিভিন্ন ধরনের চুনো ব্যবহার করে যাতে এই স্কিনটা নষ্ট না হয়। কিন্তু আল্লাহ রাসূল বললেন যত মাখা মাখুক, যদি নামাজ না পড়ে ওই স্কিন জাহান্নাম ছাড়া জান্নাত পর্যন্ত যাবে। একটু জোরে বলেন, যাবে? বিশ্বনবী বললেন আল ওযু সালাত, ওযু হলো নামাজের চাবি, as-salatu মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে যারা নামাজ আদায় করবে, আখিরাতের আদালতে তাদের কপাল দিয়া, মুখমণ্ডল দিয়া নূর চমকাতে থাকবে। আমি বিশ্বনবী সেই নূর দেখে দেখে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তাহলে কোরআন শিক্ষার দাম আছে না নাই? কিন্তু বর্তমান যারা হুজুর, হুজুর যদি জোরে যায় কয় দাওয়াত পাইছে, আর আস্তে যদি যায় বলে কি ঢোক ভরে কি খাওয়া খাইছে।
কথা কন, জোরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ। হুজুর বিয়ে করলে দোষ, না করলেও দোষ। হুজুরের ছেলে মেয়ে হলেও দোষ, না হলেও দোষ। হুজুরের ৬-৭টা ছেলে মেয়ে বলে হুজুর আনসোশাল, হুজুরের কাণ্ড জ্ঞান নাই, হুজুরের কমন সেন্সের অভাব, হুজুর রোহিঙ্গাদের মতো। ঠিক যে বললেন, রোহিঙ্গাদের ব্যাপারে কি জানেন? কিছু জানেন আপনারা? আমি আপনাকে রাগ করতেছেন? রোহিঙ্গাদের ক্যাম্পে গিয়েছিলাম আমরা, নাটোর থেকে অনেক ওলামায়ে কেরাম। সে উখিয়া থ্যাংখালি বাজার, টেকনাফ উখিয়া থ্যাংখালি গিয়েছিলাম, নাফ নদী দেখে এসেছি, যদিও একটু হাই রিস্ক নিয়ে। কারণ পুলিশ প্রশাসনের ভাইয়েরা ওই দিকে যেতে দেয় না, বলে ওরা গুলি করবি ওই মুহূর্তে। তো আমাদের নাটোরের এবং সাথিয়া শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের মনোয়ার করুক। সকলে বলুন আমিন। আমিন বললে সমস্যা নাকি? তাহলে জোরে বলেন আমিন। দুই ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে গেল। পরবর্তীতে বলছে হুজুর বেশি দূরে না, এই যে নাফ নদী ওইটাই তো, তবে ওনারা একটু শেল্টারে ছিলেন। তা আমরা যখন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করি, ছোট্ট ছোট্ট, একটা আছে আর একটা, একটা আছে আর একটা। আবদুল্লাহ নামে এক ভাই 6টা, কয়টা? 6টা গিজি 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 গিজি। তাহলে এত ঘন ঘন তো ইসলাম বলে নেই, কথা কয় না। কারণ একটা ছেলে যখন, আপনারা শোনেন, একটা ছেলে যখন আল্লাহ দিবি, ছেলে হইলে মায়ের স্তনের দুধ কতদিন খেতে পারবে? 2 বছর, 24 মাস আর 30 মাস। 24 মাস কয় বছর হয়? 2 বছর, 12 দোকানে 24। ছেলেরা মায়ের স্তনে দুধ খেতে পারবে 24 মাস, আর মেয়েরা খাবে 30 মাস, মানে 2.5 বছর। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। যে ভাইরে এই যে যেটা আসছে এটা 1 বছর বা একটু বেশি। আবার আর একটা ঘটনা কি, একজনের হক তো নষ্ট করা যাবে না। তখন কেন্দ্রে দিলেন আব্দুল্লাহ ভাই, বললেন হুজুর আমাদের সে রোহিঙ্গার আর্মিরা এত খারাপ, যখন কোনো সুন্দরী মেয়ে দেখে বদ নজর দিয়ে দেয়। যেরকম নাউজুবিল্লাহ, আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, সাবধান হয়ে যান। যাদের চরিত্র নষ্ট এখনো ঠিক করে নেন। যার চরিত্র নষ্ট তার পৃথিবীর জমিনে কিচ্ছু নাই, সব শেষ। জিন্দিগির জীবনে ভালো মানুষ আয়নার দিয়ে দেখেন এত সুন্দর রে, কিন্তু চরিত্র একেবারেই আছে না নাই? সাবধান। আমি বললাম তাহলে, তখন বললেন সুন্দরী মেয়েদের গর্ভে যখন সন্তান আসে, এরা আর্মি খারাপ হতে পারে, তবে এদের একটা কোয়ালিটি ভালো। পেটে যদি কারোর বাচ্চা আসে তাহলে ওই মেয়ের দিকে লোভনীয় দিকটা দেখে না। এই কারণে আমাদের এই আরাকানের রোহিঙ্গার মুসলিম মা বোনেরা ছোট অবস্থায় বিবাহ এবং একটা যাওয়ার পরে আবার আর একটা, যাতে নিজের সতীত্ব, মায়েরা আছে নাকি আপনার মায়েরা, আরাকানের মুসলিম মা বোনেরা নিজের সতীত্ব হেফাজত করবার জন্য এক বাচ্চার দুধ 2 বছর 2.5 বছর খাওয়ান লাগবে। তারটা উইকেট শেষ না হওয়া পর্যন্ত এমনি রিলিজ নিয়ে আর 1 উইকেট দিয়ে দিচ্ছে, শুধুমাত্র নিজের ইজ্জত ঠিক রাখার জন্য। আর তোমাদের ইজ্জত অর্ধলঙ্ঘ হয়ে রাস্তায় ঘোরাফেরা করো, লজ্জা থাকা দরকার। তবে এলাকার মা বোনেরা ভালো। আল্লাহর নবী বললেন এই মাদ্রাসার তলাবা রাস্তা দিয়া যখন হেঁটে যায়, আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয়,
এই কোরআনুল কারীমের ছাত্র হেঁটে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একদিন নয় 2 দিন নয় 40 দিন আমার আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। যারা কোরআনুল কারীমের মাহফিলে বসে গেছেন, আপনাদের ব্যাপারে বিশ্বনবী বললেন, আম্মাদ যখন কোরআনুল কারীমের মাহফিলে বসে যাবা, মনে করবা ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি এবং খুশি, কারণ সবাইকে আমার আল্লাহ ভালো কাজ করতে দেয়। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা তুমি একটা ভালো কাজ করো, ওটা তোমার নিজ ইচ্ছায় তুমি করতে পারো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে আমি আল্লাহ ভালো কাজ করাই, তাই তুমি ভালো কাজ করতে পারো। জোরে কোন মারহাবা। তাহলে আমরা এখানে যারা মাহফিলে এসেছি আমাদের নিজের ইচ্ছা আসতে পারি, একসাথে বল আসতে পারি। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় এসেছি, আল্লাহ ভালোবেসেছেন। তাহলে বুঝতে হবে এই মুহূর্তে আমার আল্লাহ আমাদের উপর রাজি এবং খুশি। জোরে কোন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বললেন, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, ওই মাহফিলের চতুর্দিক দিয়া আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতা মণ্ডলী কেমনে দাঁড়িয়ে যায়? আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা শুনে নাও, একজন ফেরেশতার কাদের উপর ভর করতে করতে আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আপনাদের ব্যাপারে বললেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বললেন, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, ওই মাহফিলের চতুর্দিক নিয়ে আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দেরা, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে 2টা। 1 নাম্বার চুপ থাকতে হবে, শুধু চুপ থাকলে হবে না, 2 নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 2টা শর্ত যখন পালন করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের উপর আমার রহমত নাজিল করতে থাকব। এই আয়াতে কারিমা অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে, একসঙ্গে ভিতরে না বাহিরে। আর যারা বাহিরে দোকানপাটে ঘোরাফেরা করতেছে, তারা কি আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? রব্বুল আলামিন বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কষ্ট হয়। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? দাসুরিয়া বাজারে গেলেন অথবা এই আপনাদের জয়নগর, মাঝে মাঝে ভুলে যাচ্ছে ভাই। না না, বাজারের কথা বলছি। শেখেরদের বাজার আছে, আমি বাজারের কথা বলছি। দাসুরিয়া বাজার অথবা জয়নগর বাজারে গেলেন, দোকানদার একটা মিষ্টি দিল, রসগোল্লা। আপনি খেয়ে বললেন, হাই রে রসগোল্লা স্বাদ। এখন আমি ঢুকতেছি, আপনি পরিচিত মানুষ বলে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। নাটোরি ভাই ভালো? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ। তে বলতেছেন একটা মিষ্টি খান? আমি বললাম, না ভাই, ডায়াবেটিক্স ধরে নাই, ধরতে কতক্ষণ, নাকি খাবো না ভাই। তো যাই হোক, গল্পটা শুনি ভালোই। আমাকে একজন জিজ্ঞেস করলো, জয়নগর বাজারের মিষ্টান্ন ভান্ডার রহমানিয়া রেস্টুরেন্ট অ্যান্ড
দই মিষ্টির দোকান, এ দোকানে মিষ্টি কেমন? আমি বললাম হাই রে মিষ্টি স্বাদ। এখন যে খেয়ে বলছে ওইটার মতো, আর আমি না খেয়ে শুনেই বললাম সেই রকম স্বাদ। দুইটা কি একরকম? একটু জোরে বলেন একরকম। যারা কোরআন তেলাওয়াত জানে তাদের সামনে যখন তেলাওয়াত করা হয় তাদের স্বাদ একরকম, আর যে জানে না তার স্বাদ আর এক রকম, ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর নাম আমার যে বান্দাদের সামনে জিকির। কোরআন মানে কি? কোরআন হলো জিকির, শেফা, হুদা, যেরকম সুবহানাল্লাহ। এ কোরআনের 56টি নাম রয়েছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য কোরআন শেফা। জোরে বলি আল্লাহু আকবার। আগেকার মানুষ আলেমদেরকে বিশ্বাস করত, ভক্তি করত, শ্রদ্ধা করত, ইজ্জত দিত। কারো যদি পেট, আমার দিক তাকান, আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে, যেখানে চুলকানি সেখানেই মাখতে হবে ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয়, আপনি যদি বাম হাতে চুলকানির ঔষধ মাখেন, বলুন তো দাদু ভাই চুলকানি বাড়বে না সারবে? বাড়বে। অর্থাৎ আপনি যেখানে, আপনার মনটাকেও রাখতে হবে সেখানেই। একজনের পেট ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে, হুজুরের কাছে নিয়ে, হুজুর একটু ঝাড়া দেন। কি হয়েছে? বমি করতেছে, তারপরে আপনার পাতলা পায়খানা ইত্যাদি ইত্যাদি। হুজুর সুন্দর করে ঝাড়া একটা দিয়ে দিছে, আর একটু পানিতে সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস পড়ে দিছে, খাওয়াই দিছে, 2 বার ভালো হয়ে গেছে। কথা বল না, আমি মিথ্যা বললে বলুন কি আদি সাহেব? আরে এখন কিছু হইলেই হয়, একটু মাথা ব্যথা করলে তো ফার্মেসি যাও, টাফনিল নিয়ে এসো। টাফনিল কি হয়েছে? সিপ্রোসন, একটুখানি পেট একটু গন্ডগোল, তখন বলতেছে এই খাও ওই খাও, শেষে না হলে সিপ্রোসন খাও, স্যালাইন 3 বেলা খাও। কোরআন যদি মেনে চলি, এ কোরআন আমার আপনার বন্ধু হয়ে যাবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই, সন্দেহ নাই। ওয়া বশিরু বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, কোরআনুল কারীম রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বিশ্বদুলাল বললেন, এই যে কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, আল্লাহর নবী বললেন আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, এ কোরআনুল কারীম তেলাওয়াতের বদলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন কবর আযাব মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে বললেন, প্রিয় হাজিরিন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই 2 দলকে এক হতে পারে। শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা এখনো মাহফিলে আসে নাই, এই 2 দল কখনো এক হতে পারে। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড,
বৎকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 নম্বর ভিতর রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় 1 নম্বর ঈমান আনতে হবে কার উপর? আমি যখন বলবো কার উপর, আপনারা এইভাবে বলেন আল্লাহর উপর, আল্লাহর উপর। হাতটা দিছেন কে? ভাইরে, আগে মাহফিলে যেতাম বিভিন্ন জায়গায়, শ্রোতা মণ্ডলী লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিলে গুন্ডা পান্ডারা এসে বাধা দিত, হামলা করতো, মামলা করতো। গায়েবী মামলা হয়েছে, মসজিদে নামাজে গেছে, বের হয়েছে, মুসল্লি গ্রেফতার করছে। এক যুবক গ্রেফতার, মুসল্লিরা বললেন, ওসি স্যার, এই যুবক নামাজ পড়ছে, কি অপরাধ? অপরাধটা কি? তখন বলতেছে উপরের নির্দেশ। কিসের নির্দেশ? উপরের নির্দেশ। উপর আল্লাহর উপরে কেউ আছে? জোরে কয় না, আল্লাহর উপর কেউ আছে? তখন বলে থানার ওই অমুকের অব্দি, অমুক এমপি, অমুক মন্ত্রী। এই ছেলে অপরাধটা কি? শিবির করে। আপনি বুঝলেন কেমনে? এই ছেলেটা যে শিবির করে বুঝলেন কেমনে? তখন বলতেছে এই ছেলেটা কোনো মিছিলে গেছে। মুসল্লিরা বলতেছে, স্যার এই ছেলে কি কোনো মিছিলে গেছে? বলে না। কোনো মিটিং করছে? না। তাহলে রাস্তা অবরোধ কিচ্ছু করে নাই, হরতাল কিচ্ছু না, তাহলে ও যে শিবির করে বুঝলেন কেমনে? তখন বলতেছে, ওর কাপড় দেখতেছেন না, পরনের কাপড় টাকনুর উপরে। কিসের উপর? জোরে কয় না রে, টাকনুর উপরে কাপড়। এই ছাত্র দলের ভাইয়েরা, যুব দলের ভাইয়েরা, আপনি যে দল করেন করেন, আমি আপনাদেরকে কয়েকটা পরামর্শ দিই। 1 নাম্বার হলো, আমরা কার বান্দা? এই অনেক মাইক তো এমনি ভালো, এ কিচ্ছু দেওয়া লাগবে না, আমি এমনি বলে দিচ্ছি রে, বারবার ঝামেলা করতেছে। আচ্ছা, আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। হুকুম মানবো কার? আল্লাহ। তাহলে আপনি যে টাকনুন নিছি, এই যে টাকনুন নিছি, আপনি যে কাপড় পরেন, এটা টাকনুন নিচে কাপড় পরা কি? জোরে বলেন। আরাম। আমাদের দেশের যুবকেরা আরাম মনে করে পরে, কথা কন ঠিক কিনা? কিন্তু ওর যে কতটুকুন ক্ষতি হচ্ছে কি বুঝতে পারতেছে? এই জন্যে গবেষণা করে পুলিশরাও জানে যে ইসলাম কারা মানতে চায়। এই ইউনিয়নের ছাত্র শিবিরের ইউনিয়ন সভাপতি, ও জীবনে কদিন বিড়ি খাওয়া দেখছেন? এ কথা কন, বিড়ি খাওয়া দেখছেন? গাছ আটানা দেখছেন? বুঝি দেখেন নাই। এটা কর্মী, সাধারণ কর্মী, ওকেও দেখবেন না। প্রতিদিন এই যে একটা বই আছে, এখানে লেখা লাগবে কয় ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, কোরআন অর্থ সহকারে পড়তে হবে, দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতি টার্গেট থাকতে হবে। কিন্তু অন্য দলের, অন্য যে ছাত্র দল, যুব দল, ছাত্রলীগ, যুবলীগ, যত ইক ফিক যা আছে, আপনাদেরকে নামাজের কর্মসূচি আছে। এই জন্য আপনাদেরকে বলছি ভাই, যুবক মানুষ, আল্লাহ রসুল বললেন কিয়ামতের ময়দানে বলবে শৈশবকালের হিসাবের দরকার নাই, বৃদ্ধাকালের হিসাবের দরকার নাই, যৌবনকালের হিসাব দিয়া আজকে তোমরা জান্নাতে যাও। তাহলে যৌবনকালের ইবাদত, যৌবনকালের ইবাদতের দাম কম না বেশি? এই জন্য আমাদেরকে ভালোর পথে থাকতে হবে, কথা কয় না? আপনাদেরকে বলতেছি না শিবির করা লাগবে, কিন্তু আপনি রসুলের আদর্শ তো মানবেন নাকি? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর ঈমান আনতে যাবেন যখন পরীক্ষা শুরু হবে তখন ঈমান আনবেন না, যতক্ষণ পরীক্ষাও শুরু হবে না ততক্ষণ।
রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে বললেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহ। রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের যে জান্নাত দেব, ওই জান্নাত কিন্তু এমনি এমনি দেব না। এক নাম্বার জাহাদু, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হাত এতটুকুন তুলে একবার জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আল্লাহ যারা হাত তুলছে, এই হাতে জীবনে কোনদিন প্যারালাইজ দিও না। আল্লাহ কোনোদিন এই হাত অসুস্থ করো না। জোরে বলেন আমিন। আর যারা এখনো তুললে নাই, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বর ঈমান আনতে হবে। ঈমান আনবে যখন পরীক্ষা শুরু হবে তখন, ঈমান আনবে না যতক্ষণ পরীক্ষাও শুরু হবে না ততক্ষণ। ঘোষণাকার। তাহলে আমি বলবো ঈমান আছে যার, আপনারা বলবেন পরীক্ষা আছে। ঈমান আছে যার, একসঙ্গে ঈমান আছে যার, ঈমান নাই যার, সোজা হিসাব। এই যে একজন বলছে রাজনীতির সাথে কোরআনের নাকি কোনো সম্পর্ক নাই। কি বলবেন? রাজনীতির সাথে কি কোরআনের কোনো সম্পর্ক আছে? এক কথা কয় না কেন? কোরআনের সঙ্গে রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক আছে না নাই? যে বলছে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, ওই শয়তানদারই কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। ও মূর্খ, বিশাল ডক্টরেট হতে পারে, মাস্টার হতে পারে, কিন্তু কোরআন জানে না, কোরআনের আইন ব্যাপারে জানে না, ও হচ্ছে মূর্খ শিক্ষিত। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক নাজিল করলেন রাজনীতির জন্যই। কি? আর তুমি ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তুমি বলতে চাও যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআন দিয়ে যে রাজনীতি করে সে আসল রাজনীতি করে, আর কোরআনের বাইরে যারা রাজনীতি করে সে 2 নাম্বার দুর্নীতি, ভুয়া রাজনীতি করে। অত সহজ না। আজ আবার আর একজন বলতেছি, আমরা একসঙ্গে আন্দোলন করছি, জামাত বিএনপি একসঙ্গে আন্দোলন করছি, কি করি নাই? কথা কন না কে? আমরা মিছিল, মিটিং, রাস্তা অবরোধ, যেখানে যা দরকার ঐক্যবদ্ধভাবে করেছি। জেল আপনারা খেটেছেন, আমরা খেটেছি। হামলা মামলার শিকার, রাত্রিতে মাহফিল করে বাড়িতে গিয়ে ঘুমাইতে পারি নাই। কত অন্যায় অত্যাচার করা হয়েছে। আপনাদের জামাত বিএনপি যেখানেই নাম শুনছে সাথে সাথেই হামলা মামলা শুরু হয়ে গেছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যার যার এলাকা আমরা সেই এলাকা সামাল দিব। আগামীতে রাষ্ট্র আমরা চালাবো ইনশাআল্লাহ। শয়তানদের বাংলার জমিনে আর জায়গা দেওয়া হবে? আরো জোরে বলেন না কে হবে? আমাদের ছাত্র সমাজ চেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা চেয়েছিলেন শেখ হাসিনার পদত্যাগ। কি ত্যাগ? আমি ভুল বলতেছি। তারা চেয়েছিল পদত্যাগ, আমরাও চেয়েছিলাম পদত্যাগ। আল্লাহ বললেন না, পদত্যাগের কাম বাদে নাই। ও যা অপরাধ করছে বাংলাদেশে থাকার যোগ্যতা, জোরে কয় না, বাংলাদেশে থাকার যোগ্যতা নাই। এজন্য আল্লাহ বলেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা শক্ত ধরা। আমি আল্লাহ যাদেরকে ধরেছি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছি। আমি আল্লাহ নমরুদকে ধরেছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে জুতার বাড়ি দিয়া খাওয়া খাওয়া পৃথিবীর জমিন থেকে ল্যাংড়া মশা একটা প্রতিবন্ধী মশা দিয়া আমি আল্লাহ নমরুদকে শেষ করেছি। ফিরাউনকে আমি আল্লাহ নীল দরিয়ায় চুবায়া চুবায়া মারছি। আমি আল্লাহ আব্রাহার বাদশা ছোট্ট ছোট আবাবিল পাখি দ্বারা
তাদের শেষ করেছি। যে বেঈমান সাদ্দাত জান্নাত তৈরি করেছিলাম, আল্লাহর জান্নাতে যাবে, কথা কয় না, আমি আল্লাহর জান্নাতে যাবে, সে নিজে জান্নাত তৈরি করেছে, ওই জান্নাত দেখার মতো আমি আল্লাহ সুযোগ দেই নাই। হ্যাঁ বিশ্ববাসী, তোমরা শুনে নাও, বাংলাদেশে তেমনি ভাবে একটা স্বৈরাচারী হাসিনা আলেমদের নামে মিথ্যা মামলা দিত, জেল জুলুম ফাঁসি ঝুলাইয়া মেরেছে, ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আমি আল্লাহ এমন ভাবে ধরেছি, হাসিনার 14 গোষ্ঠী দলবল সহকারে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। জীবনে দেখছেন এরকম চোর চুট্টা যা আছে, খেতা বালিশ লিয়ে চুল মূল যা আছে, কথা কয় না, সব গেছে। এই জন্য সাবধান। আল্লাহ বললেন আমি আল্লাহ ধরি না, ধরলে পারে, ধরে না, সাবধান। এই ওয়াজ থেকে শুধু খুনি হাসিনার শিক্ষা নয়, আমার আপনার সকলের শিক্ষা আছে না নাই? মরহুম আল্লামা আদিল হোসেন সাইদি রহিমাহুল্লাহ বলেছিলেন, আমাদেরকে রাজাকার বলবে না, হিন্দুস্তানের রাজাকাররাই শুধুমাত্র আমাদের রাজাকার বলতে পারে। তিনি বলে গেছেন বেশি পারবা না, বাংলাদেশের মানুষ আমরা হলো গেছি গোড়ায়, তোমরা আগাবাদ, আমরা গোড়াবাদী। গোড়ায় এমন ভাবে একটা নারা দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আল্লামা সাইদির কথাটা আল্লাহ পাক এমন ভাবে কবুল করবেন, আমরা বুঝতেই পারি নাই, ঠিক কি না? দেখেন, যদি খালি কলকাতা কিলকাটা যা যদি পড়তো তাহলে বলতাম তাহলে ওই দেশে পড়ছে, কিন্তু যেই দিল্লি পড়ছে, দিল্লিতেই যা বলছে তাই হয়েছে। এজন্য একটা কথা পরামর্শ দিয়েছেন আল্লামা সাইদ রহিমাহুল্লাহ, শেখ হাসিনাক বলেছিলেন আপনি বেশি বাড়াবাড়ি করবেন না। তার কারণ হলো আপনার বাবার জীবনী থেকে আপনার শিক্ষা নেবেন। আপনার বাবা এত জনপ্রিয় একজন মানুষ, কিন্তু মারা যাওয়ার পরে তার নামে স্লোগান দেওয়ার কত মানুষ ছিল, জানাজা দেওয়ার মানুষ ছিল। দেখ শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান যাই করি, তার লাশটা দেশে আছে। এখন যদি হাসিনা মরে যায়, দেশ লাশ কি দেশে? কথা কয় না, আসবে, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন তোমরা যাই বলো এমন কথা বলো না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রুহুল কবির রিজভী সাহেব যাই বলেন, কোরআনের বিরুদ্ধে এমন কিছু বলেন না যেগুলা ওই যে স্বৈরাচারী হাসিনার খুনির দলের লোকেরা বলতো। ওই ভাষায় যদি কথা বলেন, জনগণ ওনাদেরকে যেমন প্রত্যাখ্যান করছে, আমি আপনি তুমিও যদি বলে থাকো, জনগণ এগুলা কিন্তু খাবে, সাবধান। এজন্য তারেক জিয়া লন্ডন থেকে বলছে এই হাগল পাগলদের একটু থামানোর দরকার। এই হাগল পাগল যেগুলো তুই বাড়াবাড়ি করতেছে, আমরা ধর্মীয় রাজনীতি করি, আমরা ধর্মের নামে রাজনীতি করি না। আমরা ধর্মীয় রাজনীতি করি, আমরা কোনো ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে রাজনীতি করে যারা কারা শোনেন, যারা সারা সপ্তাহ টুপি মাথার দেয় না, শুধু জুমার নামাজ পড়তে যায়, কথা কয় না, সারা বছর নামাজ পড়ে না, ভোট আসলে পরে টুপি 10 টাকাতে একটা টুপি কিনা মাথায় দিয়া মানুষের সামনে ভোট চাইতে দেয়, বুঝায় আমরাও ধর্মের মানুষ না, তোমরাই হলো আসল ধর্ম ব্যবসায়িক, কতক্ষণ ঠিক কিনা? আমাদের টুপি আগেও ছিল, এখনো আছে, যতদিন বেঁচে থাকবো ততদিন মাথার টুপি থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ধর্মের নামে রাজনীতি করি। কি রাজনীতি? ধর্মীয়। কি রাজনীতি? ধর্মীয় রাজনীতি। আমরা ধর্মের নামে না, আমরা ধর্মীয় রাজনীতি করি, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে যতগুলা পথ আছে, বড় বড় পথ তার নাম রাজপথ, বড় বড় হাঁস তার নাম রাজহাঁস, বড় বড় ঘর তার নাম হলো রাজঘর, বড় বড় বাড়ি তার নাম রাজবাড়ি, বড় বড় নীতি তার নাম হলো রাজনীতি। এইবার বলুন দাদু ভাই, আল্লাহর নীতি বড় না শয়তানের নীতি বড়? বাংলাদেশের মানুষকে একেবারে শেষ করে দিলেন। যুবকেরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই যে শেখের দায়ের দক্ষিণ পাড়ার যুব সমাজ, কারণ 9 জন যুবক আপনাদেরকে নিয়ে উৎসাহিত
আপনাদেরকে দিয়েছে, ভালোবাসা দিয়েছেন। 9 জন যুবক আর কিছু যুবক সঙ্গে নেই, বিশাল একটা কোরআনুল কারীমের মাহফিল। কারণ যুবকরা যেখানে যাবে সেখানে কিন্তু আমার আল্লাহ বিজয় দিয়ে দিবেন। ইতিমধ্যেই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, সেই 16 তারিখে শহীদ আবু সাইদ যদি রক্ত না দিত, আমার মনে হইতো, আমার মন যেটা বলে, বাংলাদেশ এত তাড়াতাড়ি শাসন পাইত না, এত তাড়াতাড়ি মুক্ত হতো না জালিমের জুলুম থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের রক্তের বিনিময়, জীবনের বিনিময়, এই জন্য যুবকেরা বাংলাদেশে 16 বছর দ্বারা আমরা একসঙ্গে আন্দোলন করেছি। আজকে বড় বড় যারা বুলি মারো, খালেদা জিয়ার বাড়ির সামনে একটা টাকের বালুওয়ালা টাক দিয়েছিল, এত বড় কথা বলো, বাড়ির সামনে থেকে বালুর টাক পর্যন্ত তোমরা কিন্তু সরাইতে পারো না। এই জন্য উল্টা পাল্টা কথা বলা যাবে না। আল্লাহর কালাম কোরআন দিয়ে কথা বলতে চাই। রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, বান্দা বান্দেরা, 1 নাম্বার কোরআনুল কারীম মানতে হলে ঈমান আনতে হবে। আর ঈমান আনবে যখন, পরীক্ষা শুরু হয়ে যাবে তখন। একজন আলেম বক্তব্য দেন বিসমিল্লাহর ফজিলত ব্যাপারে। যেই কাজের বিসমিল্লাহ আছে ওই কাজ আমরা করব, যেই কাজে বিসমিল্লাহ নাই ওই কাজ আমরা করব। একসঙ্গে বলতে হবে, যেই কাজে বিসমিল্লাহ আছে ওই কাজ আমরা করব, আর যেই কাজে বিসমিল্লাহ নাই ওই কাজ আমরা করব। মা বোনেরা বলছি, মায়েরা, আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। দিলের কান দিয়ে শোনেন, চোখে কিন্তু পানি রাখতে পারবেন না বাবা। আল্লাহর হাবিব বললেন, ঘুম থেকে যখন জাগ্রত হলেন, ওই মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। প্রথমে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবা। ভাত রান্না করবার জন্য চাউল যখন নিবা, বিসমিল্লাহ বলে নিবা। ভাত যতক্ষণ হতে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় সব লেখা হবে। আলেম সুন্দর করে বয়ান। ও হিন্দু ভাইয়েরা, ইয়াহুদি ভাইয়েরা, মা বাবারা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মাওলানার বয়ান এমন ভাষা। আমরা যখন মুসলমান মারা যাই, আমাদের সুন্দর করে গোসল করানো হয়, সুন্দর যত্ন সহকারে। ছেলে হইলে 3টা কাপড়, মেয়ে হইলে 5টা কাপড় পরতে দেওয়া হয়। পরিয়া সুন্দর করে আতপ গোলাপ সরমাম সুন্দর মেখে যত্ন সহকারে খাটিয়ার উপর লাশটা নিয়ে আমরা আস্তে আস্তে যখন গোরস্থানে চলে যাই, মাঝে মাঝে আমরা বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দিলের কান লাগান। পৃথিবীর জমিনে আসেন, বহুত অন্যায় করেছি, অনেকের লুটপাট করেছি, অনেকের অর্থ আত্মসাৎ করেছি, অনেক মানুষের ইজ্জত নষ্ট করে দিয়েছি, অনেক অপরাধ আমার ভিতর আছে। আজকে সকল অপরাধ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সারেন্ডার করে নিলাম। আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আলেম বললেন, মা বোনেরা, হিন্দুরা, শোনো, আমরা মুসলিম, আমাদের লাশটা গোরস্থানের ভিতর, কবরের ভিতর যখন নামানো হয়, উপর থেকে আমরা বলি আস্তে আস্তে নামাও, লাশটার যেন ব্যথা না লাগে। আস্তে আস্তে নামানো হলো। বুকের উপর হাত দিয়ে দোয়া পড়লাম, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওয়া আলা মিল্লাতি, কথা কয় না, ওয়া আলা মিল্লাতি। আবু জেহেল মার্কার যারা জাহান্নামে যাবে তারা। এখন আপনারা কোন মার্কা? আবু বকর মার্কা যারা বেটা ছাওয়ালের মতো তাকবীর দিবে তারা। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো
সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, টুপিদারি যেখানে, গাঁজাখোর যেখানে, বেনামাজি যেখানে, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আল্লাহর আইন চাই। আপনারা সৎ লোকের না চোর লোকের? আল্লাহর কোরআন যারা মানবে তারা সৎ লোকের শাসন চাবে, আর যারা টিয়ারের আশা করবে, এমপি সাহেব একটু টিয়ার দিবে, তাহলে তারা এরা চাবে না। আমরা সবাই চাই আল্লাহর আইন চাই সৎ লোকের, আল্লাহ তাআলা কবুল করুন, জোরে কান আমিন। তাহলে আমি বলতেছিলাম মিরাজে গেলেন রাসূলুল্লাহ, দুই শ্রেণীর লোক দেখলেন। কয় শ্রেণী? বেশি রাত করব না, শীতের রাত 12টা পর্যন্ত শেষ করে দেব ইনশা। এই যে আমার ভাইরা মোখলেস ভাই কুঠি গো, এই যে মোখলেস ভাই আছে না, ওখানেই থাক। আমার এই মোখলেস ভাই, এই যে মাহফুজ, এই যুব সমাজ বারবার ফোন দিয়েছেন। এই যে অনেক ডিজিটাল সাউন্ড সিস্টেম, নির্ভরযোগ্য সাউন্ড সিস্টেম, অনেক ডিজিটাল ভাইয়ের মাধ্যমে যোগাযোগ। আমার মাহফিল ছিল পাবনা আটঘরিয়া থানা, সরাবাড়িয়া বাজারের পাশে, ওখানে। তো গত বছরও মারছে, এবারও মারছে। তো গতবার একটা দাওয়াত দিতে চাইছে, পারি নাই। তো এবছরে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ মিলাই দিছে। তে সাউন্ড সিস্টেম খুব খারাপ লাগতেছে নাকি? এই যুবকরা অনেক কষ্ট করে মাহফিল করেছে। আল্লাহ তাআলা এই যুবকদের যেন কিয়ামতের আদালতে ইমাম হাসান হুসাইনের সঙ্গে হাসর করে। কি যারা বললেন আপনারা কি এদের দেখতে পারেন না? তাহলে জোরে বলেন আমিন আমিন। এরা জান্নাতি হোক, জান্নাতি হবে, আপনাদেরকেও আল্লাহ তাআলা যেন জান্নাতি হিসাবে কবুল করেন, জোরে কোন আমিন। তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামে জ্বলতেছে? আল্লাহ রাসূল, আমার দিক তাকান, আল্লাহ রাসূল বললেন আমি দেখলাম অধিকাংশ মানুষই যারা জাহান্নামে, তাদের ভিতরে বেশিরভাগ মানুষ হলো মহিলা। কি মানুষ? চেনেন নাকি আপনারা এদের? মহিলারা, আমাদের মা বোনেরা। হ্যাঁ মায়েরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ রাসূল দেখলেন 1 নাম্বার, যতগুলা জাহান্নামী এদের ভিতর দুই শ্রেণীর মানুষ বেশি, তার 1 নাম্বার হলো সবচাইতে বেশি মহিলা। বিশ্বনবী দেখলেন একজন মহিলা, মাথা আছে নিচের দিকে, পা আছে উপরের দিকে, জিহ্বাটা টান দিয়ে নাভি পর্যন্ত বের করা হলো, কেসি দিয়ে কেস করে কাটা হচ্ছে, জিহ্বাটা কাটতেছে, আর এত দুর্গন্ধ ব্যবহার, এত দুর্গন্ধ বের হচ্ছে তার শরীর দিয়ে। বিশ্বনবী রুহুল আমিন জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এই মহিলাটা কি অপরাধ করেছে যার কারণে এমন? আল্লাহর নবীকে জিবরিল আমিন ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েটা পর্দা করতো না। এই মেয়েটা তার জিহ্বা দিয়ে, তার ভাষা দিয়ে, কথা দিয়ে স্বামীকে বেশি খোঁটা দিত, কষ্ট দিত। স্বামীকে কষ্ট দেওয়ার স্ত্রী এই এলাকায় কি আছে? মা বোনদের বলছে, মারা এলাকার থাকতে পারেন, আমার এলাকা সারা বাংলাদেশে সব জায়গায় কম বেশি আছে। মা বোনদের বলছে, মায়েরা খবরদার, মুখের ভাষা খারাপ করবেন না। স্বামীদেরকে গালি দিত, স্বামীর সঙ্গে ঝাঁকি দিয়ে কথা বলতো, আর পাড়া প্রতিবেশী, দেবর, অন্যান্য যারা আছে বা অন্যান্য আনুষঙ্গিক, তাদের সঙ্গে সুন্দর সুন্দর ভাষায় কথা বলতো। জবান দিয়ে স্বামীকে গালি দিত। বাবার বাড়ির বাক্যাম বেশি, নিজেকে সব সময় হাই করে রাখতো, স্বামীকে ছোট মনে করত। এই কারণে আর 2 নাম্বার যে গন্ধ পাচ্ছেন রাসূল গো, নিজের ইজ্জত শুধু স্বামীরে নয়, তার ইজ্জতটা শুধু স্বামীকে দেখানোর জন্য ছিল, কিন্তু স্বামী বাদ দিয়া অনেক পুরুষের সঙ্গে মেলামেশা করত, অনেক পুরুষের সঙ্গে মোবাইলে পরকিয়া করত। তার শরীর দেয়া দুর্গন্ধ, যারা মায়েরা আছেন, আপনার ইজ্জত
আপনার শরীর মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর জন্যই কিন্তু বৈধ করেছে। স্বামী এক জায়গায়, আপনি আর একজনের সঙ্গে ঘুরতে বের হলেন, আর একজনের ডাকে সাড়া দিলেন, আপনার জন্য জাহান্নাম ছাড়া অন্য কোন জায়গা হতে পারে? বিশ্বনবী দেখলেন আর একজন মহিলা মাথার চুলগুলো ক্যাচ ক্যাচ করে কাটতেছে কেচি দিয়ে। জিবরাইল আমিনকে ডাক দেয়া বললেন, ভাই জিবরাইল, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েটা দেখতে সুন্দর ছিল, এখন দেখতে পাচ্ছেন তার মুখমণ্ডলটা একেবারেই কঙ্কাল হয়ে গেছে, সুন্দর আর নাই। মায়েরা, আজকে আপনার শরীর সুন্দর, চেহারা লিপস্টিক হাবি যাবি চুনুমুনু দিয়া কত সুন্দর করে শরীরের যত্ন নেন, কিন্তু ইজ্জতের চরিত্রর কিন্তু যত্ন নেওয়া হয় না। এই মেয়েটা মাথায় কাপড় দিত না, নিজের মাথার চুল বের করে দিয়ে রাস্তার যত ক্ষুধার্ত যুবক আছে এই যুবকদেরকে আকর্ষণ করবার জন্য এই কাজটা করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার এমন শাস্তি দিতেছে। 2 নাম্বার হল, যেগুলা পুরুষ মানুষ, অধিকাংশ পুরুষেরাই ধনী। বাংলাদেশে যত ধনী মানুষ আছে এরা যদি সঠিকভাবে যাকাত পরিবেশন করত, আল্লাহর হুকুম মতো যাকাত দিত, বাংলাদেশে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত। হাদি সাহেব হজ করে আসছেন, 1 কোটি টাকা তার হল আপনার যাকাত। এই যে রমজান মাস আসতেছে, সাথে এসে রমজানে অনেক হাজি সাহেবেরা শাড়ি লুঙ্গি দিয়ে যাকাতের টাকা বিতরণ করবে, আছে না নাই? কিন্তু শাড়ি দিয়া লুঙ্গি দিয়া যাকাত দেওয়া যাবে? হিসাব করতে হবে। আপনার যদি 1 কোটি টাকা হয়, 1 কোটি টাকাই কিন্তু দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের খাত 8টা খাত, 8টা ঘর তৈরি করে দিয়েছেন। 8 শ্রেণীর মানুষকে যাকাতে টাকা দেওয়া যাবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। 8 শ্রেণীর বাহিরে যাকাতের টাকা দেওয়া যাবে। 1 কোটি টাকা হলো 5 লক্ষ টাকার শাড়ি লুঙ্গি কিনেছে, 27 তারিখে সুন্দর করে টাকাটা আপনার ওই যে যাকাতের শাড়ি লুঙ্গি দিবে। 26 তারিখ বিকালবেলা মাইকিং হচ্ছে, সুখবর সুখবর, যাকাতির কাপড় যারা নিতে চান আগ্রহী তাদের জন্য সুখবর। পাবনা জেলা ঈশ্বরদী থানা শেখের দাইর দক্ষিণ পাড়া উক্তে মসজিদের সামনে অমুক হাজী সাহেবের বাড়িতে যাকাতের কাপড় দেওয়া হবে। যাকাতের কাপড় নিতে যারা ইচ্ছুক আগামীকাল ও রোজ শুক্রবার সকাল 10টার সময় উপস্থিত হইবেন। আছে না নাই? আমরা পেপারে পড়েছি ময়মনসিংহ যাকাতের কাপড় বিতরণ করতে গিয়ে 2 জন যাকাতের কাপড় নিতে গিয়ে মারা গেছে। তাহলে এর বিচার কে করবে? আল্লাহকে মানুষের কাছে নাই? যাকাতের কাপড় তো সিস্টেম এটা না। আপনার যাকাত খান, ইসলামই তাকান, ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন একটা ফান্ড থাকবে, যাকাতের টাকা ওইখানে দিয়ে দিবেন। হযরত ওমরের জামানার ঘটনা একটা, রাগ করতেছেন? আমার ওয়াজ কিন্তু এখানে রেখে দিয়ে এসেছি। হযরত ওমর তার জামানার একটি ঘটনা, এক ভাই 1 সপ্তাহ ধরে একটা ব্যাগ নিয়ে চলতেছে। কি নাম আপনার? আক্কাস মেম্বার সাহেব। আচ্ছা, উনি যে মেম্বার আমি বুঝলাম কেমন। একজন বলতেছে, কোন জায়গাতে রে? করছে মাহফিলে আক্কাস মেম্বারের বাড়ি উঠি রে, এই জন্য নামটা আর কি। কিন্তু মানুষটা যাক, দেন হাতটা দেন একটু, বসেন বসেন। মেম্বার মানুষ, আল্লাহ মান সম্মান আরো বৃদ্ধি করে দেন, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, ভালো লোক।
কি ভালো না? দোয়া করি আল্লাহ তাআলা কবুল করুন। কিন্তু বয়স মোটামুটি হয়ে গেছে, কারণ ভাইয়ের একটা আমল বাকি আছে। কথা কন না রে, বুঝতে পারতেছেন? ভাইকেও বলতেছি, ভাবিকেও বলতেছি, ভাবি আসি তো, আচ্ছা ভাইকেও বলবেন আমার পক্ষ থেকে দাওয়াত দিবেন, আমার ভাই যেন আর এই দাড়িতে যে কোদাল মোদাল না মারে। দাড়ি রাখা লাগবে। ভাইকে রাগ করলেন? না না, রাগ করা যাবে না। তাই লিল্লাহে তাকবীর। আর বহুদিন যা করছে, দাড়ি চাইছে কি জোয়ান করা যাবে? জোয়ান হওয়া যাবে না, কিন্তু ইবাদত নষ্ট হয়ে যাবে। একটা গুনাহ, এই যারা দাড়ি কামান তাদের উদ্দেশ্যে বলছি, একটা গুনাহ 24 ঘন্টা রানিং থাকে। এই গুনাহটা হলো দাড়ি কাটা, দাড়ি চাচা গুনাহ। 1 সেকেন্ডও বন্ধ থাকে না, ওই যে সব সময় চালু থাকে, চালু গিয়ার মারাই আছে। এজন্য যাদের দাড়ি চাচ্ছেন, আমি আপনাদের হাসার জন্য, হাসির পাত্র না, হাসার জন্য বলি নাই, আমলকে পরিবর্তন করবার জন্য। পথ এবং মত যদি জাহান্নামের পথ মত হয়, তাহলে জাহান্নামের পথ মত বাদ দিয়ে জান্নাতের পথে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? পাগলের মতো জাতামাতা বললে হবি না। আজকে একটা বার খবরে দেখলেন ফেসবুকে, সেটা হইতেছে আমাদের বিএনপির এক সিনিয়র নেতা রুহুল কবির রিজভী ভাই, সে বলতেছে ওই সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের ওই সরকার আর্মির নিযুক্ত ছিল, আর এখন আবার যেটা আসছে ইউনূস সরকার। কি সরকার? এক চাচা ঝুমিচ্ছে। ও কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ঝুমিচ্ছেন কে বাবা? কয় বা জীবনেও ভাবি নাই এতদিন এই দল করলাম, পাপের আমল থেকে দল করতেছি, আমার তুই এইভাবে যে ইন্ডিয়ার পালা যায় ভাবেই নেই। ঝুমিচ্ছে খালি। তো বললাম চাচা তাহলে তো কোনদিন বিপদে হবা। বললাম তাহলে ইয়ে করেন, দোয়া ইউনূস পড়েন। কি পড়বে? পুরি সর্বনাশ, অতি তো আমাদের সরকারের বেশি ক্ষতি করছে। তাহলে যারা আওয়ামী লীগের লোক বিপদে আছে, ওরা দোয়া ইউনূস পড়তেও ভয় পায়। ধরে কর না কে? ভুলে গেছেন আপনারা? এই ইউনূসকে বলছিল টুস করে, খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী বলছিল টুস করে ধরে, ও কি জানি ব্রিজ, পদ্মা সেতু না, পদ্মা টুস করে ধরে সুবা, টুস করে ছেড়ে দেয়। আর ইউনূসের বলছিল ধর সুবাবে আর তুলবি। ঠিক কিনা? রাখে আল্লাহ। আরে কোথায় মিলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? হাত তুলে বলা লাগবে, ঠিক? কোথায় মিলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, বলেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবার, জোরে আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, জোরে আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া। শেখ হাসিনা পালাইছে মোদির কোলে গিয়া। বাঁচানোর মালিক কি? যাদেরকে মারতে চেয়েছিলেন সেই ইউনূস আজকে সেই দেশের প্রধান। বাংলাদেশে বর্তমান 2 জন ব্যক্তি সব চাইতে আলোচিত গিয়ারে, 1 নম্বর ডক্টর ইউনূস আর 2 নম্বর ডক্টর শফিকুর রহমান। আল্লাহ আপনাকে দেশ থেকে বেজ্জতি করে চোরের মতো আপনি পালায় গেছেন, আল্লাহ আপনাকে বিদায় করে দিছে। আর একজন এতদিন এত কষ্ট, এত অসুস্থ, সেই বেচারাকে আপনি উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে যেতে দেওয়া হয়। জোরে কন্যাকে হয়। অথচ দেখেন কাতারের প্রধানমন্ত্রী এত ভালোবাসা, এত মোহব্বত, সর্বোচ্চ সম্মান দিয়ে কাতারের সেই ভিআইপি বিমান দিয়ে বেগম জিয়াকে নিয়ে চিকিৎসার জন্য পৌঁছায় দিছে। আপনি মারতে চাইছিলেন, কিন্তু আল্লাহ তাদের বাঁচিয়ে রাখছে। সম্মান দেওয়ার মালিককে একটু ধরে বলেন ভাই, সম্মান দেওয়ার মালিককে। এবার
দেখছে কিছু পুরুষ মানুষ, কিন্তু পুরুষের ভিতর যারা ধনী মানুষ তারাই জাহান্নামে বেশিরভাগ জ্বলতেছে, জাহান্নামের দাও দাও করা আগুনে জ্বলতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে ধনী বাবাজিরা, ধনী ভাইয়েরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, ইসলাম মানার দরকার আছে না নাই? দুইজন ভাই দাঁড়ায় আছেন প্রথম থেকে, ভাই রে আসেন একটু বসেন, দাদা আসেন। কি আপনাদের নাম টাম কি? আসেন আসেন আসেন। না না, ও বলা যাবি না, বেয়াদব যদি হইতো তাহলে তো শুনতো না, কথা কয় না, শুনতেছে তো। শীতের দিন আবার মাঝে মাঝে বসার চাইতে দাঁড়া থাকে মজা বেশি। হয়তো আমার সোনা ভাইদের, দাদু ভাইদের মজা লাগতেছে দাঁড়ায় থাকে, মনে করছে বসলে হয়তো ঠান্ডা লাগবে। যে যেখানে থাকেন অং শান্তি। লিল্লাহি তাকবীর। বিশ্বনবী বললেন, পুরুষদের ভিতরে সব চাইতে ধনী ব্যক্তিরা এরা জাহান্নামী বেশি দেখলাম। গরিবদের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন, ধনী মানুষ আর গরিব মানুষ একই ইবাদত বন্দেগী করে, একই নামাজ, একই রোজা, একই ইবাদত, কিন্তু ধনীর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই গরিব বান্দারে 500 বছর আগে জান্নাত দিবে। যার টাকা কম তার হিসাব কম, যার টাকা বেশি তার হিসাব বেশি। একান্ত বন্ধনেরা, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দেরি আছে, বসেন বসেন ভাই। বিশ্বনবী রহমান না ভাই, কালেকশনের কথা করছে, এটা হবি 10 মিলি করি কাজ, হারি জিতি নাহিলাস। 10 লাঠি একের অবস্থা। আমার ভাই বলছেন বেশি লম্বা না। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের মহব্বতের উম্মতেরা মনে আছে কি? ওই যে আলেম সাহেব বললেন, পুরুষ মানুষ যদি মারা যায় 3টা কাপড়, মহিলা মারা গেলে কয়টা? 5টা কাপড়, কাপড় দিয়ে দিবেন। কিন্তু আমরা মুসলমান, আমাদের জানাজা আছে, ধোয়ানো আছে, সুন্দর করে ব্যবস্থাপনা। লাশটা যখন মহিলা মানুষের লাশ হয়, গোরস্থানের ভিতর সুন্দর করে যখন কবরের ভিতরে দেওয়া হবে, তার গায়ের উপর দিয়া একটা কাপড় দেওয়া হয় কি হয় না? মারা যাওয়ার পরে পর্দার বিধান আমরা পালন করলাম। ও মায়েরা, মারা যাওয়ার পরে তোমার লাশটার আকৃতি কত বড়, তুমি ছোট না বড়, চিকন না মোটা, এইটা মানুষকে আমরা দেখতে দেব না। বিধায় আমরা একটা বড় কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে প্যাকেট করে তোমাকে কবরের ভিতরে নামায়া দিলাম। আর তুমি বেঁচে থাকতে তোমার যা কিছু আছে অর্ধউলঙ্গ হয়ে পুরা এলাকার মানুষকে যদি দেখাও, জাহান্নাম ছাড়া কিন্তু আর কোনো জায়গা হবে না। আলে হিন্দু, ইহুদি, খ্রিস্টানরা বললেন, তোমরা জীবিত থাকতে তোমাদের মা বাবার ইজ্জত জীবনও কোনোদিন অন্য কারো দেখতে দাও নাই। কিন্তু তোমাদের মা বাবা যখন মারা যায়, লাশটা নিয়ে সুন্দর করে খাটিয়ে করে তোমরা হরিবল হরিবল বলতে বলতে নিয়ে যাও। কবর না দি তোমরা যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে, ওই যে শ্মশান ঘাটে লাশটা পড়ানো জানলাম, সুন্দর করে সয়া দিলাম, নিচে কয়েকটা খড়ি, উপরে কিছু খড়ি, সাইডে খড়ি, একটা পাতলা কাপড় দেওয়া হয়। আগুনটা যখন জ্বালানো হয়, আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে তোমার মা বাবার ইজ্জত ঢাকার কাপড়টা সঙ্গে সঙ্গে পুড়ে গেল। হুজুর আলেম ডাক দিয়া বললেন, ও হিন্দু ভাইয়েরা, মা বোনেরা, ইহুদি খ্রিস্টানেরা রে, তোমাদের মা বাবার ইজ্জত কিন্তু বের হয়ে গেল। কাপড়টা যখন পরে গেল, শরীরে যখন আগুন লাগে, ওই মুহূর্তে কেকড়ি মেকড়ি মাছ ভাজলে যখন চটপট চটপট করে ফোটে, লাশটা যখন আগুন লেগে যায়, একটু কেকড়ি মেকড়ি যখন হয়, বাঁকা হয় আসে, ওই মুহূর্তের সঙ্গে সঙ্গে কয়েকজন বলে আঘাত করো, আঘাত করো, আঘাত করো, বলার সঙ্গে সঙ্গে লাশটার উপর লাঠি দিয়ে আঘাত করা হয়। ইসলাম কত সুন্দর! এই জিনিসটা একজন ইহুদি কন্যা মহিলা প্যান্ডেলের ভিতরে যখন আলোচনা শুনছেন, ইহুদি কন্যার অন্তরের ভিতরে ধাক্কা লেগে গেছে। হায় রে,
কথা তো ঠিক, তো কথা তো হুজুর বাস্তব কথাই বললেন। ওয়াজে বেনজির কিতাবের ভিতর লেখা হয়, মেয়েটি সঙ্গে সঙ্গে ইসলামের কথাগুলা পছন্দ হয়ে গেল। এই মেয়েটি গোপনে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাড়িতে চলে গেলেন ইয়াহুদি কন্যা। একদিন, 2 দিন, 3 দিন আগে একটু বাহিরে বের হতো, সবার সঙ্গে কথাবার্তা বলতো। কিন্তু আজকে এই মেয়েটা যখন ইসলাম কবুল করলো, গ্রহণ করলো, ঘরের ভিতরে ঢুকেছে, বাহিরে তেমন বের হয় না, বাহিরে তেমন বের হয় না। আর যদিও বের হয়, মাথায় কাপড় দিয়ে সুন্দর সতরে ঢেকে বের হয়ে যায়। একবার জোরে গিয়ে বলতে পারবেন সুবহানাল্লাহ? ও পাবনা জেলার মা বোনেরা, আগে একজন ইহুদি ছিল, মুসলিম হয়ে গেছে একা একা। ইসলামের ব্যাপারে যতটুকু জেনেছে মানার চেষ্টা করলেন। ইসলাম কবুল করার পরে বেপরদা অবস্থায় বের হয় না। আর তোমরা জাতি মুসলমান, মায়ের গর্ভে থেকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছ, অথচ মাথার কাপড় দিয়ে তোমরা চলতে চাও। এইবার মেয়েটি একদিন, 2 দিন, কয়েকদিন যখন অতিবাহিত হয়ে গেল, মা জননী একটুখানি বুঝতে পারছে এই মেয়েটা কি ব্যাপার। আগে তো বের হয়েছে, কথাবার্তা বলছে, এখন বের হয় না, কথাবার্তাও তেমন বলে না। কারণ কি? মেয়েটি বাহিরে গিয়েলেন, টিউবওয়েল পারে পানির কাছে গিয়েছেন, অজু করে সুন্দর করে চুপি চুপি ঘরের ভিতরে প্রবেশ করছে। যাই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেদে নামাজে রন্নমান সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা। রুকু করতেছে, সেজদা করতেছে। সেজদার ভিতরে যখন গেছে, জনম দুঃখিনী মা ঘরের ভিতরে প্রবেশ করছে। এইবারে দেখি মেয়েটা সুন্দরী সেজদার ভিতরে আছে। মা জননী মাতার চুলটা এমন ভাবে ধরলেন, মেয়েকে টান দিলেন। মেয়ে জোরপূর্বক জোর করে বিয়েটারে দাঁড় করানো হলো। মেয়েটি বলে, মা আমি আল্লাহকে সেজদা দেই, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামান মাহমুদা। একটাবার কি আওয়াজ দিয়ে জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? সেজদাকে বলা হয় দিদার ইলাহি। মা আমার মাথা ছেড়ে দাও, চুল ছেড়ে দাও, আমাকে যত খুশি তুমি আমাকে মারবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমি সেজদা দেই। সেজদাকে বলা হয় দিদারে ইলাহি। মুমিন বান্দা বান্দি মুসলমান নামাজের ভিতর আমার আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যায়। আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন। মা সাল্লাল্লাহু জনম দুঃখী মা মেয়ের হাত ধরে বলতেছে, বিটিরে কি ব্যাপার, তুমি কি করতেছো বলো? আমি নামাজ পড়তেছি। এইবার বললেন, কেন? বলে, আজ থেকে কয়েকদিন আগে তুমি যখন জেনে গিয়েছ আমি জীবন দেব, কিন্তু ঈমান দিব। জোরে বলতে হবে, ঈমান দেব। মুসলমানেরা জীবন দিতে পারে, কিন্তু মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। এইবার মেয়েটি ডাক দেয়া বললেন, মা তুমি যখন বুঝতেই পেরেছ, জেনেই ফেলেছ, দেখে ফেলেছ, তাহলে শুনে নাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি মা। এবারে মেয়েটিকে ধরলে অনেক আঘাত করলেন, মারলেন, দরজা বন্ধ করলেন, ঘুমের ভিতর থেকে চাবুক আনলেন, চাবুক এনে মেয়েটির এত মারে সমস্ত শরীর রক্তাক্ত করে দিয়েছে। মা এত জোরে জোরে আঘাত করে মেয়েটি ডাকতে বলে, মা যত খুশি তুমি আমারে মারো,
মেয়েটির মা বারবার বলে, কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, কালেমা ছেড়ে দাও, আমাদের ধর্ম আবার তুমি চলে আসো, গ্রহণ করো। মেয়েটি বলল, না না, কালেমা গ্রহণ করেছি, দরকার হইলে জীবন দিব, কিন্তু আমি ঈমান ছাড়ব না। মেয়েটিকে রক্তাক্ত করলেন, মেয়েটির হাত বাঁধলেন, পা বেঁধে ঘরের ভিতর যখন রেখে দিয়েছি, দরজা বন্ধ করে দিয়েছে। মেয়েটিকে ভয় দেখানো হলো, রাত্রিতে তোমার বাবা আসবে, তোমার বাবারে বলা হবে, তোমাকে আঘাত করা হবে, হত্যা করা হবে। মেয়েটি ডাক দেয়া বললেন, মা তোমাদের যা খুশি তোমরা করো, আমার কাজ আমি করেছি, তোমাদের কাজ তোমরা করবা। ইমানের পরীক্ষা ভাবছেন, আপনি ইসলামে আন্দোলন করেন, আপনার নামে হামলা হয়েছে, আপনি স্বৈরাচারীর বিরুদ্ধে কথা বলেছেন, আপনার নামে মামলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও শেখের দাইরে দক্ষিণ পাড়াবাসী, অত্র এলাকার আব্বা জানেরা, মায়েরা, রব্বুল আলামিন বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে জান্নাত দেব, এমনি এমনি দেব না। এক নাম্বার জাহাদু, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আর তুমি যখন জিহাদের ঘোষণা দিবা, ওই মুহূর্তে তোমার নামে, তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, তোমার ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য একেবারে নষ্ট করে দেওয়া হবে, তোমার ক্ষেত খামারের আবাদ ফসলগুলা নষ্ট করে দেওয়া হবে। হাতটা তুলে কথা কি বলা যায়, ঠিক কিনা? আমরা এই ছোট্ট জীবনে আমরা গত 16 বছর এই জিনিসগুলা দেখেছি। এই মেয়েটিকে ডাকতে বললেন, মেয়েরে, রাত্রিবেলায় তোমার বাবা আসলে কিন্তু বিচার আরো আছে। মেয়েটির বাবা রাত্রিবেলায় আসলেন, মেয়েকে সব কিছু বললেন। মেয়ে বললেন, বাবা আমার পছন্দ হয়েছে এই কারণে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলতে দেরি, মেয়েটিকে আঘাত করতে দেরি না। মেয়েটি আল্লাহরে বলে, আল্লাহ, ফেরাউনের স্ত্রী জান্নাত আসিয়া ঈমান আনার কারণে ঈমানের পরীক্ষা দিয়েছিল। রব্বুল আলামিন আসিয়ার কাতারে তুমি আমারে কবুল করে নাও, আসিয়ার মতো ধৈর্যশীল তুমি আমারে বানায়া দাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দরবারে ইলাহি, মালিকের দরবারে কান্না, আল্লাহ, আমার বাবা আমারে আঘাত করেছে, রক্তাক্ত করে দিয়েছে, মা রক্তাক্ত করে দিয়েছে, গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা ইসলাম কবুল করার কারণে এমন ছটফট আমাকে করতে হচ্ছে। আল্লাহ, আমার ভিতরে তুমি শক্তি দাও, ধৈর্য দাও, আমার ভিতরে তুমি ধৈর্য দিয়ে দাও, আসিয়ার মতো তুমি আমারে কবুল করে নাও। রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। মেয়েটি এমন ভাবে তাকে এলাকার ভিতরে জানাজানি হয়ে গেল, অমক নেতার মেয়ে ইহুদি কোন পরে মুসলমান হয়েছে। এই কারণে মা বাবা মিলে মেয়েটার উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। মানুষেরা যখন খারাপ বলছে, ওই মুহূর্তে মেয়েটির বাবার কানে গেছে। মেয়েটির বাবা মাকে বলতেছেন, বিবিরে, মেয়েকে এমন ভাবে নির্যাতন করলে মানুষেরা আমারে খারাপ বলবে, কিন্তু মেয়েটারে অন্যভাবে মারতে হবে। কেমনে মারবে? এইবার মেয়েটির নামে অনেক কথা লম্বা আমি করব না,
মেয়েটিকে ডাকলেন, ছেড়ে দিলেন। ডাকার পরে আস্তে আস্তে কয়েকদিন মেয়েটির সঙ্গে যখন মিল দিয়েছে, ভালো সম্পর্ক, মেয়েটিকে ডাক দিয়ে বললেন, মা তুমি এই দিকে আসো। কাছে আসলেন, বললেন, মা রে, এই হাতের ভিতর আমার যে আংটিটা হলো, এটা হলো হীরার আংটি, আংটিটা তোমার হাতে দিলাম। এইবারে মেয়েটি যখন হাতটা বাড়িয়ে দিয়েছে, সুন্দর করে হাতের ভিতর আংটি দিয়েছে, আর মেয়েটি সঙ্গে সঙ্গে দোয়া পড়েছে, বিসমিল্লাহির হাই রে, বিসমিল্লাহর সাইজ মনে হচ্ছে কণ্ঠগুলা ভাবিদের কাছে বন্ধক রেখেছে। বিসমিল্লাহ। মেয়েটি তখন বিসমিল্লাহ পড়লেন। এবার ইহুদি মেয়েটির বড় রাগ না খুশি, যখন মাঝে মাঝে কিছু রাগ চেক দিতে হয়, ছেড়ে দিয়েছে, তাহলে মেয়েটির উপরে এখন রাগ খাটানো যাবে। মেয়েটি যখন বিসমিল্লাহ বলে হীরার আংটিটা নিলেন, ডাক দেয়া বললেন, মা সুন্দরী, এই আংটিটা তোমার কাছে রেখে দাও, আমার যখন প্রয়োজন হবে তোমার কাছ থেকে চেয়ে নেব। মেয়েটি বললেন, ঠিক আছে বাবা, ইনশা। আরো যখন ইনশা। তাহলে কাজের শুরুতে কার নাম, আর তো জোরে বলেন, কার নাম। ভরসা করে তো হবে কার উপর? বলে নাই নৌকার উপর ভরসা রাখেন, কয় নাই? হায় রে, নৌকার উপর ভরসা কোরআনে ভুল নাই। সালমানে রহমান দরবেশ বাবা আর আনিসুল বাবা, আইন বাবা, যখন দুইজন পালাচ্ছিল, নৌকার উপরছে, ভরসা কার উপর? ও শেষ করে দেব, তাহলে জোরে ভরসা কার উপর? ওদের ভরসা নৌকার উপর। পালায় যাচ্ছে একজন দাড়ি দরবেশ বাবা, দাড়ি একেবারে হাই রে মারা মারছে, সেই কোপ দিছে ভাই। দাড়িও নাই, মোছও নাই, লুঙ্গি পরে একটা ফতুয়া পড়ছে। কি পড়ছে? পাঞ্জাবিও না ভাই, শার্টও না, ফতুয়া। ফতুয়া পরে যাচ্ছে, ধরে ফেলছে। তাহলে নৌকাও বাঁচাইতে পারে? কথা কয় না রে, কে বাঁচাবে? এই মেয়েটি কার উপর ভরসা? আল্লাহর উপর। ইনশা আল্লাহ। আল্লাহর নামে পাওয়ার আছে না নাই? আল্লাহর নামের পাওয়ারই সবচাইতে বড় পাওয়ার। একবার জোরে বলেন আল্লাহু আকবার। বুঝলাম না, কালকে দিনাজপুর মাহফিলে ছিলাম ভাই, শীতই নাই, শীতের রাজ্য হলো দিনাজপুর, নীলফামারী, জলঢাকা, ডুমার, ডিমলা, সেই ভজনপুর, পঞ্চগ্রাম, আপনি পঞ্চগড়, তেঁতুলিয়া, ভজনপুর, জমিরুদ্দিন সরকার, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার স্পিকার ছিল বিএনপির, জানেন না আপনারা? সেই জমিরুদ্দিন সরকারের গ্রাম ভজনপুরও মাহফিল করে যাচ্ছি ভাই। ওই দিকেও কালকে দিনাজপুর কাছাকাছি ছিলাম, এত শীত লাগে নাই। আজকে পাবনাত কি দিনাজপুরের সাথে বেশি নাকি? হ্যাঁ ভাই, কালকে শীত মানে গাড়িতে আসতেছিলাম, আমার পাইলটের করছে, একটু জ্বালানা খোলো না, একটু খোলো না, এই রাত 1টার সময় হালকা করে একটু পাওয়াটা খুলে দেও ভাই। অথচ এই জায়গা পা দুটো একেবারে লিল্লাহে তাকবীর। এবার এই মেয়েটি বলতেছেন ইনশাআল্লাহ। মেয়েটি হাতের ভিতর আংটি নিছেন, আংটি নিয়ে তার নির্ভরযোগ্য একটি জায়গা সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রেখে দিয়েছেন। কয়েকদিন যাবার পর সকালবেলায় মেয়েটির বাবা ডাক দেয়া বলতেছে, মা সুন্দরী, আমি এখন বাজারে যাচ্ছি মা, আজকে দুপুরবেলা তোমার হাতের রান্না খাবো। কি খাবে? দুপুরবেলা রান্না খাবো মা, বাজারে যাচ্ছি, সব চাইতে বড় যে মাছটা আমি নিয়ে আসবো, তুমি সুন্দর করে কাটবা। বাজারে চলে গেলেন, সবচাইতে বড় মাছটা কিনলেন, বাড়িতে নিয়ে আসলেন। মেয়ের হাতে যখন দিবেন, মেয়েকে বললেন, মেয়েরে তোমার হাতে দিতে যায়, হাতটা পাতো। সঙ্গে সঙ্গে মেয়েটি বাবার হাত থেকে মাছটা নিয়ে বলতেছে বিসমিল্লাহ।
মায়েরা ওয়াজটা শোনে নাকি? বিসমিল্লাহ বললেন, মাছটা নিলেন সুন্দর করে। বাবা বললেন, মা মাছটা সুন্দর করে ভুনা ভুনা করবা। বললেন ঠিক আছে বাবা। মাছটা বিসমিল্লাহ বলেনি, দানিছে কাটবে, বিসমিল্লাহ বলে যখন ফেস দিছে, কাল্লা একদিকে সমস্ত মাছ আর একদিকে নারী ভুড়ি বের হয়েছে। নারী ভুড়ির ভিতর থেকে দেখতেছে একেবারেই চকচক করতেছে। জোরে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আর বেটা সওয়ালের কণ্ঠে বলেন, সকল ক্ষমতার মালিক যিনি, তাহলে কে? সে আল্লাহ আছে তো, ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। যারা দেয় আল্লাহর সঙ্গে পাল্লা, তাদের থাকবে না জীবনে কাল্লা। পাল্লা যারা দিছে, এখন আর একজনের ঘরে যা কোল বালিশ হচ্ছে, কোল বালিশ রে। তখন মেয়েটি হাতের ভিতর আংটিটা সুন্দর করে, এরকম কি ব্যাপার, চক চক করে সুন্দর করে হাতের ভিতরে নিয়ে বিসমিল্লাহ বলে উঠালেন। ঘরের ভিতরে গেলেন, এই যে এই জায়গায় আংটি রেখেছিল, হাত দিয়ে দেখে ওই জায়গায় আংটি, একসঙ্গে আংটি নাই। মেয়েটি বুঝে ফেলেছে, ঠিক আছে কি হয়েছে। চলে আসলেন, মাছটা সুন্দর করে কাটলেন, সুন্দর করে রান্নার পরিবেশ তৈরি করে রান্না বান্না হয়ে গেল। দুপুরবেলা খাবার দাবারের পরিবেশন, মা বাবা এবং মেয়ে একসঙ্গে 3 দলীয় ঐক্য জোট। জোরে বলেন, কয় দলীয়? 3 দলীয় ঐক্য জোট। ভাইদেরকে বলছি, ভাইয়েরা ইসলামের বিরুদ্ধে কথা বলা বাদ দিয়ে দাও, একসঙ্গে থাকো। জনগণ তোমাদের পক্ষে ভোট যদি দেয়, তোমরাও দাঁড়াবা, আমরাও দাঁড়াবো। তোমরা যদি ইসলামের কাজ করো, জনগণ যদি ভালো মনে করে, তাহলে তোমরাই নেতা হবা। আলাদা উল্টা পাল্টা কথা বলার দরকার না। 3 দলীয় ঐক্য জোট খাবার শেষ করলেন। মা বাবা একদলে, তারা হলো সরকারি দল, আর মেয়েটা হলো বিরোধী দল। সরকারি দল বাবা, খাবার দাবার শেষ হয়ে গেল। মেয়েটিকে ডাক দেওয়া বলতেছে, মা সুন্দরী, ও মেয়ে, কয়েকদিন আগে তোমার কাছে যে আংটিটা, হীরার আংটি দিয়েছিলাম, আংটিটা আমার এখন দরকার, আমাকে তুমি দাও। মেয়েটি বলতেছে, ইনশাআল্লাহ বাবা, একটু দেরি করো, একটু দেরি করো। মারহাবা কোন। চলে গেলেন, যেইখানে রেখেছেন আংটিটা নিয়ে আসলেন। বাবাকে বললেন, বাবা এই যে আপনার দেওয়া আংটি, আপনাকে আমি দিয়ে দিলাম। وتعز ما تشاء وتذل ما تشاء। সম্মানদার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক যে আল্লাহ সিয়ারে বসায়া সম্মান দেয়, ওই আল্লাহ ওই সিয়ার থেকে নামায়া বেজ্জতি করে। এজন্য কেউ বাড়াবাড়ি করা যাবে। মেয়েটি বাবার হাতে আংটি দিছে, এবার বাবা মেয়েটির দিক তাকিয়ে আছে। এরপরে কি হবে জানার দরকার আছে না নাই? কাদের আছে দেখতে চাই। সব গলার এ একের পাবনায় ভাষা গো। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে কোন আমিন। আমার ভাই এই যে নাইমুল ইসলাম, নাইমের কাছে আপনারা অনেক টাকা পয়সা দিয়েছেন, কি দেন নাই? অনেক টাকা পয়সা দিয়েছেন। আমার ভাইরাও বলছে, হুজুর অত রাতের দরকার নেই, 12টা করলেই এনাফ, এনাফ ইজ এনাফ, তাই না? যারা ইংলিশ কয়, আমার আজহারি সাহেব, এই বাংলাদেশের যত ইংলিশ আলা আছে, এক আজহারির কাছেই কায়েত হয়ে আছে। কতক্ষণ ঠিক কিনা? আজহারির জনপ্রিয়তা দেখে পাগলা হয়ে গেছে। আগে ছিল এক হারুন, কথা কয় না, ও যে হারুন উল্টা পাল্টা কাজ করছে। এখন আবার চাঁপাই নবাবগঞ্জে হারুন পাগলা হয়ে গেছে। সব হারুন কি একই না? পাগল
পাগল হয়ে গেছে। তাহলে তো এই যে সামনে যে ফেব্রুয়ারি মাসের 22 তারিখে দুপুরবেলা ডক্টর মিজানুর রহমান আজহারি রাজশাহী বিভাগের যে প্রোগ্রামটা চাঁপাই নবাবগঞ্জে দিছে, আপনারা দেখছেন আজহারি সাহেবের যে মাহফিল, লক্ষ লক্ষ মানুষ। বাংলাদেশে যতগুলা প্রধানমন্ত্রী আসছে গেছে, কোন প্রধানমন্ত্রী যদি সব প্রধানমন্ত্রী এক জায়গাত করা হয় তাও এত মানুষ হয়? জোরে কর না, এত মানুষ হয়? আল্লাহ উনাকে কিসের প্রধানমন্ত্রী, তার চাইতে জনগণের কাছে আল্লাহ কোটি কোটি ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছে। এগুলো দেওয়ার মালিক কে? কারণ আপনার যদি নাক ছিটকে তাহলে আপনার ব্যর্থতা, আপনার ব্যর্থতা। আপনি হিংসা করেন। আজহারি সাহেব বলছে আমরা কারো হিংসা করব না, আমাদের উদারতা ভালোবাসা দিয়ে আমরা সামনে এগিয়ে যাব। এজন্য যারা মাহফিল করছেন এই যুব সমাজ, এই যুবকরা কি ভালো করছে না খারাপ করছে? সবাই একটু মুখ খুলে বলেন। ভালো করছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনের মেয়েটি হাতের ভিতরে যখন আংটি দিয়ে দিলেন, আংটিটা যখন পেয়ে গেল, মেয়েটির মা বাবা বারবার মেয়েটির মায়ের দিকে বাবা তাকায়, বাবা মায়ের দিকে তাকায়। মেয়েকে বললেন, মেরে তুমি আংটি পেয়েছো কোথায়? মেয়েটি বললেন, বাবা আংটি তো তুমি আমার হাতে দিয়েছ, আংটি পাবো কোথায়? মানে এবার বলে কি হয়েছে, কি হয়েছে বলো, পুরাপুরি ঘটনা খুলে বললেন। এইবার বললেন, তোমরা আমাকে মারতে চেয়েছো, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি ওই আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাঁচিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সব ঘটনা আমি খুলে বললেন। এইবার মেয়েটিকে রব্বুল আলামিন এই সকল ঈমানদারদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমানদার মুমিন বান্দা বান্দি যখন বিপদে পড়ে যাবে, ওই ঈমানদার মুমিন বান্দা বান্দিকে সাহায্য করবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য ঈমানদারেরা কখনোই ভয় পায় না, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে ময়দানে যখন ঝাঁপিয়ে পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে মুমিন মুসলমানদের ঈমানদারদেরকে আমার আল্লাহ বিজয় দান করে দেয়। একবার জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? তাহলে আল্লাহর উপর ঈমান আনার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। ইবাদত করব কার? আল্লাহর উপর।